আসসালামু আলাইকুম আঙ্কেল, এখান থেকে চকবাজার মেডিকেলের ভাড়া কত? 120 টাকা। 120 টাকা। আচ্ছা, ধরেন এই যে মার্কেটটা আছে, হুম পুরো মার্কেটটাতে আগুন লেগে গেল, হুম আর অসংখ্য মানুষ লাশ আর আহত অবস্থায় থাকলো। এখন সবাইকে মেডিকেল নেওয়া দরকার। হুম ঠিক এই মুহূর্তে এখান থেকে চকবাজার মেডিকেলের ভাড়া কত হবে? তখন তো ভাড়ার সাথে তুলনা হবে না, তখন লোক পৌঁছানোর কথা। মানে তখন আগে লোক পৌঁছে দিতে হবে। লোক পৌঁছে দিতে হবে, মনে করেন যে এখন কত দিব না দেবে সেটা হলো পরে হিসাব। পরে হিসাব, আগে মানুষের জীবন আগে বাঁচাইতে হবে। মানুষের জীবন বাঁচাতে হবে। আপনার মন মানসিকতা অনেক উন্নত। গতকালকে ঢাকার একটা স্কুল, যেটার নাম মাইলস্টোন স্কুল, হ্যাঁ উত্তরায় একটা বিমান দুর্ঘটনা ঘটছে, আপনি শুনছেন? হ্যাঁ শুনছি। তো এখন মানুষ যে ফেসবুকে যেভাবে লেখালেখি করতেছে, বলতেছে সিএনজি আলাকে হুম। আর রিক্সার ড্রাইভারকে 1 টাকাও ভাড়াচ্ছে বেশি না দিতে। কারণ কি জানেন? কি জন্য? কারণ 100 টাকা সিএনজি ভাড়া 1000 টাকা। বুঝতে পারছেন? মানে আপনার এখান থেকে আপনি বলছেন 120 টাকা সিটাং মেডিকেল, ওকে, এই ভাড়াটা তখন কত নিচ্ছে? 1000 টাকা 1000 নিচ্ছে। টাকা। মানে আপনি 120 টাকা বলছেন, আমি 100 টাকা বললে কিন্তু আপনি যাবেন, হ্যাঁ কিন্তু এই ভাড়াটা তারা 1000 টাকা নিচ্ছে। এটাকে তারা আসলে ঠিক করছে? আপনি একজন সিএনজি চালক হিসেবে আপনি বিষয়টা কিভাবে দেখেন? না না, এটা ঠিক করে নাই। করে নাই, এটা তো এটাতে ব্যয় নিয়ে গেছে। বেআইনি। মানুষের নীতি নৈতিকতার জায়গাটা কিন্তু প্রত্যেকের আলাদা। আমরা গণহারে হয়তো সিএনজি বা রিক্সাওয়ালাকে দায় দিতে পারি না, কিন্তু এটাও ঠিক, এদেশের মানুষ অপেক্ষা করে কখন মানুষ বিপদে পড়বে। গাড়িওয়ালা বলতে না, আমরা সবাই সমান না, কথা সবাই বলছেন। হয়তো দেখা যাচ্ছে কিছু আছে রাস্তার মধ্যে কত প্রকারের লোক আছে। আচ্ছা আচ্ছা, কেউ হয়তো দেখা যাচ্ছে 100 টাকা ভাড়া বেকায় দেয়, 200 টাকাও নেয়। 200 টাকা নেয়, রাইট। সেটা কেউ একটা হয়তো ভিন্ন রেট, জিনিস, কেউ কিন্তু কেউ হয়তো রেট বাড়া যায়। যখন চোখের সামনে হাজার হাজার লাশ পড়তেছে, শত শত মানুষ আহত হচ্ছে, তখন কি এই কাজটা করা কোনো মানুষের পক্ষে ঠিক? হ্যাঁ। সেটা সে যে পেশা হোক। না ঠিক না, না, না? এটা ঠিক না। আপনাকে অনেক ধন্যবাদ। ভাই, আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মনে করেন এই কাজটাকে উনি ঠিক করছে, ওরা যারা না করছে? না, এটা অন্যায় করছে। এটা তো ওই সময়ের জন্য তো মানুষের জীবন বাঁচানো। আমি তো একটা মানুষ, আমারও তো একদিন এরকম হইতে পারে। হইতে পারে, হ্যাঁ। তাহলে আমার নিয়ে আরেকজনের এরকম কত হবে? তাহলে আমরা ওই সময় সবার সহযোগিতা কামনা করে ওদেরকে যেভাবে মেডিকেল পৌঁছাই দিতে হবে। টাকা পয়সা কোনো কিছু না। নাহলে আমার একটা ভাড়া মার গেল কি হয়েছে? আমি সারাদিনে 10-20টা ভাড়া মারি না, পারেন। একটা নালে গেল হাই জায়গার চিন্তাইরা আমাদের ভাড়া মাইরা খায় না। নাহলে মনে করলাম এটা নাই, নাই। এতটুকু আর কি। যাক, আপনাদের আন্তরিকতা এবং মন মানসিকতা দেখে খুবই খুশি হলাম। ওদের মতো বাচ্চারা কালকে ওই স্কুলে ছিল, এবং এই সাইজের বাচ্চাগুলো সব মানে হয়েছে, এগুলো আপনাদের বাচ্চাদের সমান। অনেক লোক মারা গেছে। তো আসলে সবার মন মানসিকতা এক না। ওনাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, আরও দু একজনের সাথে কথা বলে দেখি। ভাইয়া আসসালামু আলাইকুম। এখান থেকে সিটাং মেডিকেলের ভাড়া কত ভাইয়া? তো আমি নতুন মানুষ, আমি সঠিক জানি না। সঠিক জানেন না, না? আচ্ছা, উনি জানে না। যাক, ঘুরে ফিরে একই কথা। সব মানুষ এক না, কিছু মানুষ আছে আসলেই মানুষের জন্য তারা দুঃসময়ে এগিয়ে আসে, আর কিছু মানুষ মানুষের দুঃসময়ের অপেক্ষা করে কখন মানুষের খারাপ সময় আসবে আর সে টাকা কামাবে, ব্যবসা করবে।